রোমিং করার পরে আপনার সিম কার্ডটি কিছুদিন ব্যবহার করেছেন, এরপরে হঠাৎ করে নেটওয়ার্ক চলে যাচ্ছে, আপনি ম্যানুয়ালি নেটওয়ার্ক কানেক্ট করার পরেও কোনোভাবে নেটওয়ার্কটি ল্যাচ করছে না, অর্থাৎ আপনার সিমটি নেটওয়ার্কের সাথে কোনোভাবে কানেক্ট হচ্ছে না। রোমিং করার পরে আপনি কিছুদিন ব্যবহার করেছেন, এরপরে আপনার হঠাৎ করে নেটওয়ার্ক চলে গেছে, আপনি ম্যানুয়ালি নেটওয়ার্ক কানেক্ট করার পরেও কোনোভাবে আপনার সিম কার্ডটিতে নেটওয়ার্ক আসছে না। সো ম্যানুয়ালি অপারেটর কানেক্ট করার পরেও যদি আপনার কাঙ্ক্ষিত সিম কার্ডটিতে নেটওয়ার্ক ল্যাচ না করে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডলার রিচার্জ করতে হবে। এক্ষেত্রে আপনি বারবার মোবাইলটাকে বন্ধ করে চালু করছেন এবং সিম কার্ডের স্লটটাকেও চেঞ্জ করেছেন, তারপরেও যদি আপনার নেটওয়ার্ক ল্যাচ না করে, অর্থাৎ নেটওয়ার্ক কানেক্টেড না হয়, সেক্ষেত্রে আপনার রোমিং করা সিম কার্ডটিতে আপনাকে ডলার রিচার্জ করতে হবে। সো অনেক অপারেটর রয়েছে যেগুলোতে আপনি রোমিং করার পরে $1 থেকে $2 আপনার রোমিং অ্যাকাউন্টে থাকা লাগবে। $1 থেকে $2 থাকলে কিন্তু আপনার গেটওয়েটা চালু থাকবে। গেটওয়ে চালু থাকলে আপনি ওটিপি SMS পাবেন এবং আপনি যে দেশে রয়েছেন সে দেশের নেটওয়ার্কের সাথে আপনি কানেক্টেড থাকতে পারবেন। কিন্তু আপনার ডলার অ্যাকাউন্টটা যদি একদম 0 হয়ে যায়, সেক্ষেত্রে আপনি নেটওয়ার্ক থেকে অনেক সময় বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনি কোনোভাবেই ম্যানুয়ালি নেটওয়ার্ক ট্রাই করার পরেও কানেক্ট করতে পারবেন না। এর কারণ একটাই, আপনার রোমিং অ্যাকাউন্টটি 0 করা যাবে না। সর্বনিম্ন আপনার রোমিং অ্যাকাউন্টে আপনাকে $1 পর্যন্ত রাখতে হবে। এখন মনে করুন আপনি আমাদের মাধ্যমে $5 কিংবা $10 রিচার্জ করেছেন, সেক্ষেত্রে কিছুদিন পরেও আবার সেম কাহিনীটা হতে পারে। এর কারণ একটাই, এর কারণ হচ্ছে আপনার কাঙ্ক্ষিত সিম কার্ডটিতে ডলার রিচার্জ করার পরে আপনি যদি বাংলাদেশে কথা বলতে চান কিংবা আপনাকে কেউ কল করে, সেক্ষেত্রে কিন্তু মিনিট সার্চ করা হবে। অথবা আপনি যদি ইন্টারনেটের ডাটা অপশনটা চালু করেন, মাত্র একবার ক্লিক করে আবার বন্ধ করে দেন, সাথে সাথে কিন্তু আপনার প্যাকেজ সার্চ করা হয়ে যাবে। এটার সমাধান হচ্ছে একটাই, আপনি বাংলাদেশে কথা বলতে চাইলে কিংবা যে কোনো জায়গাতে আপনি কল করতে চাইলে বাংলা টাকা দিয়ে আপনি মিনিট প্যাকেজ, ইন্টারনেট প্যাকেজ, অর্থাৎ আপনি যেটা ব্যবহার করতে চান সেই টাইপের প্যাকেজগুলো আপনাকে কিনতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আপনি যদি মিনিট প্যাকেজ না কিনে কিংবা ইন্টারনেট প্যাকেজ না কিনে ডাটা চালু করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সরাসরি ডলার সার্চ করা হবে। অর্থাৎ আপনি যদি এখন আমাদের মাধ্যমে $5 নিয়েছেন, আপনি যদি মিনিট না কিনে বাংলাদেশে সরাসরি কল করেন কিংবা আপনাকে কল করার পর আপনি যদি সেটা রিসিভ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মিনিট না থাকলে আপনার অ্যাকাউন্টে ডলারটা সরাসরি সার্চ করা হবে। ডলার সার্চ করা হয়ে গেলে এক্ষেত্রে আবারও আপনার রোমিংটা বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ নেটওয়ার্কের সাথে আপনি ডিসকানেক্ট হয়ে যেতে পারেন। প্যাকেজ শেষ হওয়ার আগে আপনার ডাটা কানেকশনটি বন্ধ করে দিতে হবে। আপনি ডাটা না রেখে কোনোভাবে ডাটা অপশনটা চালু করা যাবে না। ডাটা প্যাকেজ না কিনে কোনোভাবে ডাটা অপশনটাকে চালু করা যাবে না। আর আপনার যদি একান্তভাবে কথা বলতে হয়, সেক্ষেত্রে আপনি মিনিট কিনে তারপরে কলটাকে রিসিভ করতে পারেন। যারা শুধুমাত্র ওটিপির জন্য রোমিং ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব ডলার রিচার্জ করে অ্যাকাউন্টে রেখে দিবেন। কোনো প্রকার আপনার রোমিং করা সিম কার্ডটিতে ডাটা চালু করা যাবে না এবং কেউ কল দিলে রিসিভ করা যাবে না এবং আপনিও কোনোভাবে কাউকে কল করতে পারবেন না। সাধারণভাবে আপনার বাংলাদেশি সিম কার্ডটিতে রোমিং করার পরে আপনার সিম কার্ডটা আপনার মোবাইলে লাগিয়ে মোবাইলটা বন্ধ করে চালু করলেই সাথে সাথে আপনি নেটওয়ার্ক পেয়ে যাবেন। তবে আপনার মোবাইলটা আপডেট জেনারেশনের মোবাইল হতে হবে, অর্থাৎ আগের একদম ওল্ড জেনারেশনের মোবাইলগুলো হলে এটা হবে না। ওল্ড জেনারেশনের মোবাইলগুলো হলে আপনাকে অবশ্যই ম্যানুয়ালি সেটিংস কানেক্ট করতে হবে। এছাড়াও যদি আপনার কোনোভাবে সিম কার্ডটা লাগিয়ে বন্ধ করে চালু করার পরে যদি নেটওয়ার্ক না আসে, আপনাকে ম্যানুয়ালি সেটিংস করতে হবে। কিভাবে ম্যানুয়ালি সেটিংস করবেন এই ভিডিওটি আই কার্ডে দেওয়া থাকবে, আই কার্ডে ক্লিক করলে এই ভিডিওটা পেয়ে যাবেন।